কারণ নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। নবীটা আগে বলি, তারপর কোরআনের পরিচয় দুটোই দিচ্ছি, বাপ চিন্তা নেই। চলো আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জেনে নিই। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। আর নবীদের পরিচয় 3টে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কটা আপনি জানেন? চলুন আমি কয়েকটা বলছি, বাপ একটু দাঁড়ান। চলুন আমরা আজকে প্রথম জেনে নেব আমাদের নবীর পরিচয়টা কি। আচ্ছা বাবা, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাপ? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ বলুন বলুন। এই বাবা ইউটিউবাররা, তোমরা ইউটিউবার বাবা? হ্যাঁ, এই ছবিগুলো যেন ছেড়ুনি বাবা। হ্যাঁ, আরে রাগ করবেন না, আমি জ্যৈষ্ঠ মাসে ওয়াচ করছিলাম এক জায়গায়, জানেন? জ্যৈষ্ঠ মাসে ওয়াচ করছি, এখন প্রচণ্ড ঘেমে গেছি আর মাথায় চুল নেই। এই চোখ দেখতে জিরো কাটিং করে দিচ্ছি, আমি মাথায় চুল বড় বড় রাখি না। এখন টুপিটা খুলে এখন মাথাটা এইভাবে মুছছি, জানেন? আর ইউটিউবওয়ালারা করেছে কি, ঠিক এইভাবে একটা ইউটিউবে ছবি তুলে যাবে, তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, মেয়ের ছবি। আর হেডিংয়ে কি দিকে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি তাই মাথায় হাতে বসে আছি। এখন এই ছবিটা আমার বইয়ের হাতে পড়েছে। সংসারের 12টা বেজে যাবার। এই জন্য বাবা ইউটিউবওয়ালারা এরা আবার ভিউ পাওয়ার লোক এইসব দেওয়া, লোক দেখলে পয়সা পায়, এরা প্রচুর টাকা ইনকাম করে। বাবা আপনারা জানেন না হয়তো, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই। আপনারা যে আমাকে ইউটিউবে দেখেন ওসব আমার নয় বাপ, এই যে এরাই সব তুলে সব ছাড়ে, এরাই ইনকাম করে। আজ পর্যন্ত কারোর কাছে 4 আনা পয়সা নিইনি বাপ, আল্লাহ মরণ পর্যন্ত না নেওয়া। চলো আমাদের নবীর নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কার নাম কুরাইশ? জানিনি, শুনুন। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন? পারবেন তো? এতক্ষণ তো যা হয়েছে হয়েছে, ঝগড়াঝাটি। এবার আসুন সুবহানাল্লাহ জোরে বলবেন। চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাআব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে দাঁড়িয়ে করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। তুমি কি জানো? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির রওজা মদিনা, নবীজির দুধবা হালিমা। আর নবী সম্পর্কে আমি কিছুই জানি না। ঠিক না? ঠিক। আমার বাপের আগে বাস্তব বলছি। চলে, নবীর কটা চাচা বলেছি? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস। হারেস, জুবায়ের, মুকাইমিন, ফাইদান, জাইদান, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে কটা? 7টা। কটা কটা কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। তারপরের ছেলেটার নাম কি? তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম কি? ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? 4টে মেয়ের নাম কি নবী? বড় মেয়েটার নাম জয়নাব,
রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিয়ে দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন করছি আপনাদের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কেন জামাই করতে গেলেন? আরবে কি পয়সার অভাব ছিল, ছেলের অভাব ছিল? হযরত আলী তো কোটিপতি ছিলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? ব্যাস, উত্তর শেষ। চল শুনে রেখে দিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন, তার মধ্যে দুটো গুণ বলছি। আর এখান থেকে শিক্ষা নিন, কোন ছেলেকে জামাই করবেন? আপনাদের অনেকের মেয়ে দিয়েছেন আল্লাহ, বলুন না বাবা, অনেকের মেয়ে আছে তো, তা কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। কোন ছেলেকে জামাই করবেন? আর যাদের আল্লাহ ছেলে দিয়েছে, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। আমি বলে দিচ্ছি, বাপ শুনে যান, আমাদের ভুল বুঝবেন না। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। দুটো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 6টা গুণ। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন, ছেলেদের দুটো